14তম নির্বাচন কমিশনের দ্বিতীয় সভায় আগামী জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হয়। সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। প্রায় ৩ ঘণ্টা সভা শেষে নির্বাচন কমিশনার আবু ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এই সময় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবু ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, জাতীয় নির্বাচনকে ব্যাহত করতে পারে এমন কোনো সিদ্ধান্তে যাওয়া উচিত নয়। জাতীয় নির্বাচনকে ব্যাহত করতে পারে এই ধরনের অপরাপর যাবতীয় ফোকাস থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। নির্বাচন কমিশনের একমাত্র এবং মূল লক্ষ্যই জাতীয় নির্বাচন মন্তব্য করে তিনি বলেন, জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিলে অন্য সব নির্বাচনের প্রস্তুতি নেওয়া যায়। আমাদের সামগ্রিক ফোকাস হচ্ছে জাতীয় নির্বাচন। কমিশন জাতীয় নির্বাচনের দিকে করছে এবং জাতীয় নির্বাচনের প্রস্তুতি থাকলে অপরাপর সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে যায়, এটা আপনারা জানেন। তাতে যদি সরকার মনে করে কিছু নির্বাচন আগে করাবে, আমাদেরকে সেভাবে করতে হবে। তবে আমাদের অবস্থান হচ্ছে মূলত আমরা ওই জায়গাটাতে বলেছি যে সব নির্বাচন একসাথে করাটা সম্ভব নয়, আর সকল স্থানীয় সরকার নির্বাচন একসাথে করা সম্ভব নয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনআইডি প্রসঙ্গে কমিশনার বলেন, এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিতে 2023 সালে করা সংশোধিত আইনটি বাতিলে সরকারকে চিঠি দিবে ইসি। এই ডাটাবেজের উপর ভিত্তি করে শুধুমাত্র প্রিন্ট করার জন্য এনআইডিটা আরেকখানে যাওয়াটার আমরা যৌক্তিক মনে করি না। এনআইডি স্থানান্তরের সিদ্ধান্ত সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলেও মন্তব্য করেন নির্বাচন কমিশনার। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। পত্রিকা নিয়ে আসার পরে যেভাবে পত্রিকা মার্কেটে করছে, যে সেটআপ ছিল